কায়দা করে অনিশাকে বার করে দিয়ে দুর্জয় রানীকে কাছাকাছি আনলো রিতম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীর পরে খুব অভিমান হয়েছে দেবুর। দেবু তখন বলে, একদম আমাকে ছুবি না, যা তুই এখান থেকে চলে যা, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই। রানী তখন বলে, প্লিজ দেবু, তুই অন্তত আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর যে আমি কোন পরিস্থিতিতে এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। বিশ্বাস কর, আমার হাতে কোনো অপশান ছিল না। জানিস তো, আমি নিজে ডাক্তারি পড়ে দুনিকে মানুষ করে টাকার ব্যবস্থা করে অনেক অনেক কষ্ট করেছি, কিন্তু বিশ্বাস কর, তোকে একদিনের জন্য ভুলে যাইনি। আমার জীবনের এমন কোনো কথা নেই যেটা তুই জানিস না, কিন্তু এমন এক একটা সময় আসে না যখন মানুষকে লড়াইটা একাই লড়তে হয়। জানি তোর কষ্ট হয়েছে, কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দে, আমি আর কখনো এমনটা করব না। দেবু বলে, তুই তো একবার আমার সাথে যোগাযোগ করতে পারতিস, বল, তোকে তো আমি কতটা ভালোবেসেছিলাম। এর মধ্যে রানী বলে, হ্যাঁ আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব ছিল না কারোর সাথে যোগাযোগ রাখার, তাই হয়তো আমি রাখতে পারিনি। কিন্তু তাই বলে তুই আমার ওপর মন খারাপ করিস না দেবু, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তখনই দেবু বলে, ঠিক আছে, তোকে ক্ষমা করে দেব একটা উপায়ে, তার জন্য তোকে একটা শাস্তি পেতে হবে। রানী তখন বলে, বল না, কি শাস্তি আমাকে পেতে হবে? আমি সব শাস্তি পাওয়ার জন্য একদম রেডি। তখনই দেবু বলে, শোন, তুই আমার বাচ্চার ডেলিভারি করাবি, এটাই হলো তোর শাস্তি। আর এই মজার শাস্তির কথা শুনে রানী তো খুবই খুশি হয়ে যায় আর বলে, নিশ্চয়ই আমি তোর বাচ্চার ডেলিভারি করাবো। আর শুনে দেবুও খুব খুশি হয়ে যায়। তখনই রিতম বলে, রানী, তুমি আবারও এই বাড়িতে ফিরে এসো না, আমরা সবাই মিলে অনেক মজা করব, অনেক হইহুল্লোড় করব। আসলে তুমি তো জানো ভাই এখনো তোমাকেই ভালোবাসে। দেবু তখন বোঝায়, দেখ রানী, যাই হয়ে যাক না কেন, তুই এই সংসার ছেড়ে কোথাও যাস না। আমি বলছি, জয় তোকে খুব ভালোবাসে রে। জয় যা করে পজিটিভনেস থেকে করে, ও তোর প্রতি ভীষণ পজিটিভ, তুই তো এটা জানিস। ও তোকে এতটাই ভালোবাসে যে তোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তোদের মধ্যে কোনো থার্ড পার্সন চলে আসলে জয় নিজেই সেটা সহ্য করতে পারে না। তুই আমার কথা বুঝতে পারছিস তো রানী? এর মধ্যে রানী বলে, দেখ, এখন তো দুর্জয়কে সুস্থ করার সময়, এখন আর এ সমস্ত কথা বলিস না, এখন এগুলো শুনতে ভালো লাগছে না। রিতম তখন বলে, ভালো লাগছে না বললে হবে রানী, তুমি বলো না, তোমার ইচ্ছে করে না এই বাড়িতে ফিরতে? এটা তো আফটারঅল দুনিরও বাড়ি, দুনি এখন অন্যের বাড়িতে পড়ে রয়েছে। আমি জানি ওরা হয়তো দুনিকে খুবই ভালোবাসে, কিন্তু দুনির তো উচিত এই বাড়িতে ফিরে আসার, তাই না? এর মধ্যেই মাধুরী বলে, একদম ঠিক কথা বলেছ রিতম, সত্যি বলতে রানীকে ছাড়া এই বাড়িটা একেবারেই শূন্য। রিতম বলে, সামনেই তো তোমাদের বিবাহবার্ষিকী, সেই বিবাহবার্ষিকীতে যদি আমরা একটা প্ল্যান করি তাহলে কেমন হবে? দেবু তখন বলে, এটা তুমি একদম ঠিক কথা বলেছ রিতম, প্ল্যানটা আমাদেরকে করতেই হবে। রানী তখন বলে, না না, তোমরা কোনো প্ল্যান করতে যেও না, তোমরা কিন্তু খুব বিপদে পড়ে যাবে, মা আবার তোমাদেরকে বকাঝকা করবে, ভুল বুঝবে। রিতম বলে, তুমি এসব নিয়ে ভেবো না তো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আরে বাবা, আমরা সবটা ম্যানেজ করে নেব। অন্যদিকে অনিশার সাথে কথা বলতে থাকে পিঙ্কি বৌদি। অনিশাকে পিঙ্কি বৌদি বলে, দেখো অনিশা, তুমি যদি এইরকম ভাবে চলে যাও, দূরে দূরে থাকো, তাহলে কি করে হবে? জয়ের কাছাকাছি তোমাকে থাকতে হবে না, জয়কে তো তুমি বিয়ে করবে। অনিশা তখন বলে, প্লিজ বড় বৌদি, তুমি আবার এই সমস্ত কথা বলে আমার মাথাটাকে এখন গরম করে দিও না। আমি হলাম জয়ের বিজনেস পার্টনার, এখন আমাদের এই সম্পর্কটা রয়েছে, আর তুমি এই সম্পর্কটাকেই মেনে নাও। পিঙ্কি বৌদি বলে, দেখো অনিশা, তুমি আর যাই বলো না কেন, আমাকে মিথ্যে বলো না। তুমি কি সত্যি জয়কে ভালোবাসো না? তুমি তো ওকে ভালোবাসো বলেই তো ওর জন্য এত কিছু করছো, না হলে কেনই বা তুমি করতে যাবে? অনিশা বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে আমি জয়কে ভালোবাসি, আমি চাই ও ভালো থাকুক, আমি তো ওর বিজনেস পার্টনার, একসাথে ওর বন্ধুও, তাই আমি ওর পাশে আছি। কিন্তু তাই বলে এটা না যে আমি রানীর জায়গাটা নিয়ে নেব। রানীর জায়গা আমি কখনোই নিতে পারবো না। জয়ের মনে শুধুই রানী রয়েছে, আমি কোথাও নেই। রানী আর দুনিকে নিয়েই জয়ের মনে সব কিছু। আমি সেখানে কোথা থেকে জুড়ে বসবো বলো তো? উড়ে এসে জুড়ে বসা তো যায় না। অনিশার কথা শুনে বড় বৌদির একটু সন্দেহ হয় আর বলে, এত করে বোঝানোর পরেও মেয়েটা কেমন একটা একজেদ করে বসে আছে। তাহলে কি আমি মিথ্যে এই স্বপ্ন দেখছি, নাকি অনিশা
আমার থেকেও বেশি চালাকিগিরি করে অন্য কিছু করার প্ল্যানে রয়েছে। এদিকে বিনুপুনু রানীকে বলে, জানো তো ছোট বৌদি, তুমি চলে যাওয়ার পর মা তো পুরো একা হয়ে গেছিল। বড় বৌদি গিয়ে মায়ের মাথাটাকে পুরো চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তার জন্যই তো এই অবস্থা, না হলে এরকমটা হতো না। তার মধ্যে রানী বলে, আসলে মাকে যে যা বোঝায় মা সেটা বুঝে ফেলে, মায়েরও কোনো দোষ নেই, মায়ের সরল মনে সমস্ত কথাই নর্মাল বলেই মনে হয়। এর মধ্যে রিতম বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেবো, সেই ব্যবস্থাই আমি করছি। এর মধ্যেই রিতম কথা বলতে থাকে দুর্জয়ের সাথে। দুর্জয় অনিশা অনিশা বলে চিৎকার করতে থাকে। অনিশা তখন বলে, কি হয়েছে, তুই এইভাবে আমাকে ডাকছিস কেন জয়? তখন দুর্জয় বলে, তোকে যে আমি বলেছিলাম যে এই বাড়িতে এত সবাই আছে, একটা নার্স রেখে দেবো, না হলে ডক্টর, তুই নার্সিংহোমের দিকটা দেখ, তুই তো দেখছিস না নার্সিংহোমে কি ঝামেলা হয়েছে, তুই ওই লোকগুলোর সাথে কথা বলে আয় যা। তখনই অনিশা বলে, সে কি, এখন যাবো তোকে ফেলে? তখন জয় বলে, আবার বলছি তো আমি পারবো, এখানে শেষদা ভাই আছে, ও সবটা সামলে নেবে, তুই যা। অনিশা তখন বলে, যাই বলো রিতমদা? রিতম তখন বলে, হ্যাঁ হ্যাঁ যাও, গিয়ে যা কাজবাজ আছে সব কিছু মিটিয়ে তারপর এসো, তুমি ভাইকে নিয়ে একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি সামলে নেব। এরপরেই অনিশা বলে, বেশ বেশ আমি আসছি। এরপরেই চলে যায়। মনে মনে রিতম ভাবে, যাক বাবা, অনিশাকে কাটানো গেছে, এইবার রানী আর জয়কে কাছাকাছি আনার সময়। জয় তখন বলে, শেষদা তুইও ঘরে যা, আমি একটু বিশ্রাম নিই। এরপরে রিতম তো সাইড হয়ে যায়। দুর্জয়ের হঠাৎ করে মনে পড়ে যায় যে তার জিনিসগুলোকে সে একটু খুলে খুলে দেখবে, অর্থাৎ দুনির জিনিসগুলোকে। সেই জন্য চিৎকার করে করে বলতে থাকে, মা আমার জিনিসগুলো কোথায় গো? এই বলে খুঁজতে শুরু করেছে। আলমারিতে সমস্ত জিনিসগুলো পেয়ে যায়, আর সেগুলো যখনই নিতে যায় তখনই সব পড়ে যায় মাটিতে। দুর্জয় আর বুঝতে পারে না কোথায় কোন দিকে কোনটা পড়েছে। তার মধ্যেই রানী চলে এসেছে। রানী এসে দেখতে থাকে চারিদিকে সমস্ত দুনির জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে, আর দুর্জয় সেগুলোকে ধরার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ধরতে পারছে না। তাই এগিয়ে এগিয়ে যাচ্ছে রানী, আর গিয়ে সমস্ত দুনির খেলনাগুলো এগিয়ে হাতের সামনে রেখে দেয়। জয় একটার পর একটা খেলনা খুঁজে পায় আর বলে, ঝুমঝুমিটা যখনই নাড়াতাম দুনির কান্না থেমে যেত, সেই দুনি নিশ্চয়ই আজকে অনেক বড় হয়ে গেছে, একবার আমার মেয়েটাকে দেখতেও পাচ্ছি না, তার আগে ভগবান আমার চোখ দুটো কেড়ে নিল। হে ভগবান, আমার কপালে যে আর কি কি লেখা আছে কে জানে। রানী দুর্জয়ের এই অবস্থা দেখে খুব কষ্ট পায়, পেছনে সরতে থাকে আর আওয়াজ হয়ে যায়। তখনই দুর্জয় বলে, কে, ঘরে কে আছে? কি হলো, সাড়া দিচ্ছ না কেন বিনুকুনু? কিন্তু কেউই তো সাড়া দেয় না, রানী তো সাড়া দিতে পারবেই না। এর মধ্যেই দুর্জয় বলে, কে রয়েছে ঘরে যে সাড়া দিতে পারছে না? এর মধ্যেই রানী এসেছে দুর্জয়ের কাছাকাছি, দুর্জয়ের সমস্ত চিকিৎসা করে দিতে, তারপর ভালো মতন ড্রেসিং করে দিতে। কিন্তু দুর্জয় তখন বলে, কে, হ্যাঁ কে রয়েছে, কথা বলছো না কেন? কিছু করতে হবে না, আমার কোনো চিকিৎসা করতে হবে না বলেই রানীকে ধাক্কা দিতে থাকে। আর তখনই দুর্জয় বলে, কে রয়েছে যাকে আমার এত চেনা মনে হয়?